পাকিস্তান নাকি বাঁচতে পারে একমাত্র ইনি প্রধানমন্ত্রী হলে। নওয়াজ শরীফ ইমরান খান নয়, এবার একটা সম্পূর্ণ নতুন মুখ। বিলাওয়াল জারদারি ভুট্টোকে চেনেন নিশ্চয়ই আপনি। পাকিস্তানে বদলার রাজনীতি শেষ হতে চলেছে এবার, এমনটা তিনিই বলছেন। কেন বিলাওয়ালের পার্টির দিকে এবার ঝুঁকতে পারে পাকিস্তানের মানুষ? পাকিস্তান আর্মিও কি সেরকমই কিছু চাইছে এবার? তাহলে কিন্তু বড় ব্যাপার। বাংলাদেশের নির্বাচন শেষ, এবার পাকিস্তানের ইলেকশন। অবশ্যই এটাকে ইলেকশন না বলে সিলেকশন বলাটা বোধহয় বেটার, কারণ ওই যে পাকিস্তান আর্মি যাকে চাইবে তিনিই তো বসবেন মাসনাদে। কিন্তু পাকিস্তানের মানুষ কাকে চাইছে, সত্যি কি সেটা কোনো ম্যাটার করে? পাকিস্তানের জনতা কি বলছে? বাংলাদেশের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তানের নির্বাচন ভারতবর্ষের জন্য, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে কে বসছেন তার উপর ভারত পাকিস্তান সম্পর্ক কতটা নরম গরম হবে তার অনেক কিছুই নির্ভর করছে। যে বিলাওয়াল ভুট্টো জারদারিকে নিয়ে কেন আজকে কথা বলছি আমরা, কেন উঠলো তার কথা? কারণ সম্প্রতি এমন কিছু মন্তব্য, এমন কিছু অ্যাকশন তার সামনে আসছে যা পাকিস্তানের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। তবে সেই মন্তব্য জানার আগে জানতে হবে বিলাওয়াল ভুট্টো জারদারি ইনি কে, এনার রাজনৈতিক ও পারিবারিক পরিচয়টা আসলে কি। পাকিস্তানের বিদায়ী সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো, আর সেই সময় তিনি একবার ভারত সফরও করে গিয়েছেন। বিলাওয়াল জারদারি ভুট্টো পাকিস্তান মুসলিম লীগ অর্থাৎ পিপিপির চেয়ারম্যান। তবে শুধু এইটুকুই তার পরিচয় নয়। বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সন্তান। তার বাবা আসিফ আলী জারদারি ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বিলাওয়ালের দাদু ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তবে বিলাওয়ালের রাজনৈতিক অভিজ্ঞতাও কিন্তু কিছু কম নয়। এবার বুঝুন পাকিস্তানের রাজনীতির প্রেক্ষাপটটা ঠিক কি, কেন ভুট্টোকে এবারের নির্বাচনে মানুষ সিরিয়াসলি নিতে পারে, আর তাতে ভারতবর্ষের লাভ হবে আদতে নাকি ক্ষতি হয়ে যেতে পারে বিলাওয়াল ভুট্টো একবার পাকিস্তানের আসনে বসলে, প্রধানমন্ত্রীর আসনে। পাকিস্তানের এতদিনের শাসক দল PMLN এর সঙ্গে জোটে ছিল পাকিস্তানের মুসলিম লীগ এবং তারা সরকারে ছিল কিছুদিন আগেই। তবে এখন নওয়াজ শরীফের দলের পুরোপুরি প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগী হলো PPP মানে পাকিস্তান মুসলিম লীগ। সেক্ষেত্রে নওয়াজ শরীফের বিদেশ থেকে দেশে ফেরা নিয়েও তোপ দেগেছিলেন ভুট্টো। এখন বিলাওয়াল ভুট্টোর দাবি তিনি যদি একবার পাকিস্তানে ক্ষমতায় আসেন তাহলে তিনি বদলার রাজনীতি কার্যত বন্ধ করে দেবেন। বদলার রাজনীতি মানে দেশের ভিতরের রাজনীতি নাকি দেশের বাইরের রাজনীতি, এটা তো ক্লিয়ার হতেই হবে, তাই না? অলরেডি পাকিস্তানে ফিরেই জনসাধারণের কাছ থেকে ভোট চাইতে গিয়ে একের পর এক প্রতিশ্রুতির বন্যা দিচ্ছেন নওয়াজ শরীফ। পাকিস্তানকে উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। শরীফের দাবি মানে নওয়াজ শরীফের দাবি এই কাজটা একমাত্র তিনিই করতে পারেন। অবশ্য তার আমলেও পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সেরকম কিছু ভালো ছিল না। এদিকে ইমরান খানের দল নির্বাচনে লড়ার আগেই তাদের দলের প্রতীক হারিয়েছে, তাই তারা কতটা নির্বাচনে লড়তে পারবে তা নিয়েও সন্দেহ রয়েছে। তাহলে পাকিস্তানের মানুষের কাছে অপশনটা কি? এদিকে বিলাওয়াল ভুট্টোর দাবি তার দল যদি ক্ষমতায় আসে তাহলে ইমরান খানের দলের যেসব সমর্থকদের জেলে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে তিনি মুক্তি দিয়ে দেবেন। অনেক বড় কথা কিন্তু এটা পাকিস্তানের মানুষের জন্য। শুধু তাই নয়, নির্বাচনের প্রচারে ভুট্টো জনতার দরবারে অনেক বেশি সময় এবং এনার্জি দিচ্ছেন এবার। তার দুটো স্ট্র্যাটেজি। প্রথমত, যদি ভুট্টোকে নির্বাচনে জেতানো হয় তাহলে দেশ পাবে নতুন তরুণ মুখ, যেখানে নওয়াজ শরীফের বয়স ৭৪ বছর এবং ইমরান খান ৭১ বছর বয়সী, সেখানে বিলাওয়াল ভুট্টো মাত্র ৩৫ বছরের। একই সঙ্গে তিনি এটাও প্রতিশ্রুতি দিচ্ছেন এত বছর ধরে চলা রিভেঞ্জ পলিটিক্স শেষ করে দেবেন ভুট্টো। এর মানে দেখুন, যখন ইমরান খান গদিতে ছিলেন তখন নওয়াজ শরীফ ছিলেন নির্বাসনে, যখন নওয়াজ ফিরলেন পাকিস্তানে তখন ইমরান খান ছেলে। এই গোটা চক্রটাকেই ভাঙতে চাইছে বিলাওয়াল, অন্তত তেমনটাই তো তিনি বলছেন জনতার সামনে। কিন্তু সেটা খাতায় কলমে কিভাবে সম্ভব? 2013 সালের নির্বাচনে পাকিস্তানে
342টা আসনের মধ্যে পাকিস্তান মুসলিম লীগ মানে বিলাবল ভুট্টোর দল পেয়েছিল মাত্র 42টা আসন। 2018 নির্বাচনে সেই আসন সংখ্যা দাঁড়ায় 54-তে। তাহলে এবার পাকিস্তানের রাজনীতিতে এমন কি মিরাকল হবে যে এই সংখ্যাটা ছক্কা মারবে আর পাকিস্তানের মসনদে বসবেন তিনি? এক্ষেত্রে মনে করা হচ্ছে ইমরান খানের দলের বহু নেতা পিপিপিতে দলবদল করলেও করতে পারে, কারণ ইমরান খান এখন জেলে, তার দলের নেতৃত্ব দেওয়ার মতো বা হাল ধরার মতো কার্যত কেউ নেই। তাই পিটিআই কে ভোট দেওয়া কার্যত পয়েন্টলেস, আর এই পয়েন্টটাকে বিল্ড আপ করছেন ভুট্টো। সেক্ষেত্রে অনেকটাই শক্তিশালী হবে পাকিস্তান মুসলিম লীগ। তবে পিপিপি কোনোভাবে ক্ষমতায় এলেও ভারতের সঙ্গে সম্পর্কের কোনো উন্নতি হওয়ার আশা নেই বললেই চলে, এমনটাই বলছেন কূটনীতিবিদরা। যদিও কার্যত 9 বছর পর 2023 সালে বিলাবল ভুট্টো জরদারি এমন বিদেশ মন্ত্রী যিনি 9 বছর পর ভারতে এসেছিলেন। তবে তিনি ভারতে এসেছিলেন এসসিওর সামিটে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের সামিটে। তবে তিনি বলেও দিয়েছিলেন এই ভারত সফরকে দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখার কোনো কারণ নেই, এসসিও বৈঠকের প্রেক্ষিতে এই সফরকে দেখা উচিত। আর জানেন এই সময় ভারতে এসে বিলাবল ভুট্টো কি বলেছিলেন? ভারতে এসে কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দাবি করেছিলেন বিলাবল ভুট্টো। একটু যদি বিস্তারিত আপনাদেরকে বলি তাহলে এই ধরনের কোনো কথা তিনি বলেছিলেন যে আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব ছিল ভারতের, কিন্তু অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে সেই প্রক্রিয়া নষ্ট করেছে দিল্লি। এর মানে কাশ্মীরকে পাকিস্তানের অধিকৃত বলে চিহ্নিত করেছিলেন বিলাবল ভুট্টো এবং কাশ্মীরে যে 370 ধারা লোপ পেয়েছে, প্রত্যাহার করা হয়েছে, তা নিয়েও তিনি ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। ভারত যে তার এই কথার উচিত জবাব দিয়েছিল সেটাও কিন্তু বলতে হয়। এরপরই সামনাসামনি আসে ভারতের প্রতিক্রিয়া। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বেনজির ভাবে এই বিলাবল ভুট্টোকে সন্ত্রাস জগতের মুখপাত্র বলে তোপ দাগেন রীতিমতো এবং তিনি বলেন বিলাবল ভুট্টো জরদারি এসসিও সদস্য দেশের প্রতিনিধি হিসেবে ভারতে এসেছেন, এটা বহুআঙ্গিক কূটনীতির অংশ মাত্র, এর চাইতে বেশি কিছু বলে ভারত মনে করে না। বিলাবল সন্ত্রাস জগতের পৃষ্ঠপোষক এবং মুখপাত্র। এর মানে ভারত কিন্তু বিলাবল ভুট্টোকে পাল্টা দিতে একটুও পিছপা হয়নি। এবার দেখার পাকিস্তানের রাজনীতির নিরিখে বিলাবল ভুট্টো যে এনার্জি দিচ্ছেন, যে সময় তিনি কাটাচ্ছেন মানুষের মধ্যে, তাতে পাকিস্তানের মানুষ কি রায় দেয়। পাকিস্তানে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট হওয়ার কথা, কিন্তু সেই ভোটের তারিখ নিয়েও রীতিমতো দ্বন্দ্ব, রীতিমতো অশান্তি চলছে। 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে ভোট হওয়ার কথা, কিন্তু আদৌ ভোট হবে কিনা তা নিয়ে রয়েছে প্রচুর বিভ্রান্তি। এবার দেখার পাকিস্তানের মানুষ কাকে নির্বাচিত করে তাদের প্রধানমন্ত্রীর আসনে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।